বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি অনেক দিন পর। আমার মাঝখানে ভিডিও আপলোড করতে অনেকটা গ্যাপ পড়ে গেছে, তবে মাঝখানে আমি প্রচুর মিনি ব্লগস তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো, নিশ্চয়ই দেখেছো। যারা এখনও অবধি দেখোনি তারা প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করে মিনি ব্লগসগুলো দেখে নিও, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আমার এই যে গ্যাপটা পড়ে গেছে ভিডিও আপলোডে, সেটার দুটো কারণ দুটো আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। ব্যাপারটা হচ্ছে, আমরা মন্দারমণি গেছিলাম লাস্ট 17 তারিখ, সেটা তোমাদের বলেছিলাম, ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো। তো ফেরার সময় একটা প্রবলেম ফেস করেছিলাম আমরা, কিন্তু সেটা যতটা না সমস্যা, তার চেয়ে বড়ো সমস্যা হয়ে গেছিলো আমাদের ফেরার পরে। মিষ্টি একটু অসুস্থ হয়ে পড়েছিল, একটু মানে খুব ভালোই বাড়াবাড়ি হয়ে গেছিলো ওর, ফুড পয়জন, তারপর এক্সট্রিম ডিহাইড্রেশন এইসব হয়েছিল। সেই কারণে এরকম বাড়াবাড়ি ওর জন্মের পর থেকে কখনোই হয়নি 4 বছরে। তো এতটা বাড়াবাড়ির মধ্যে আমার আর মানে সময় হয়নি যে ভিডিও আপলোড করার। আর বাচ্চারা অসুস্থ হলে কোনো কারণে, যারা মা তারা জানো যে তারা মাকে একটা মিনিটের জন্য ছাড়তে চায় না। আর আমারও ওকে ছেড়ে এদিকে আর মানে ধ্যান দেওয়ার মতো কোনো ছিল না মানসিকতা। তো এখনও অনেকটাই বেটার, খাওয়া দাওয়া পুরোই রেস্ট্রিকশানে। ও এমনিই খাওয়া দাওয়া সেরকম কিছুই করে না, তবুও বাইরের খাবার টুকটাক একটু যা শিখেছিল সেগুলো পুরোই আমি বন্ধ করে দিয়েছি, কারণ ওকে সুস্থ তো করতেই হবে। ওর আবার স্কুলে সামার ক্যাম্প ছিল, সেটাতেও ও 3 দিন যেতে পারেনি, তারপরে 3 দিন গিয়েছিলো। সেই মিনি ব্লগসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওর তো খুব ইচ্ছে করছিল মানে যেতে বা একটু এনজয় করতে, কিন্তু আমি তো সাহস পাচ্ছিলাম না ছাড়তে। তো যাই হোক, এখন সকলের আশীর্বাদেও এখন একটু বেটার আছে, ভালো আছে। আর সেকেন্ড কারণ যেটা, সেটা হচ্ছে, তুমি আমাদের তোমরা দেখতে পাচ্ছ পেছনে আমাদের বাড়ি একটু রিপেয়ারিংয়ের কিছু কাজকর্ম চলছে লাস্ট 7 দিন ধরে। তো আমাদের এই বাড়িটা না অনেক পুরনো, মানে পুরনো বলতে আমাদের এই বাড়ির যিনি দাদু ছিলেন সেই দাদুর সময়কার। সেই জন্য এবারে কিছু রিপেয়ারিংয়ের কাজকর্ম বেশ অনেক দিন ধরেই করা হবে বলে একটা চিন্তাধারা নেওয়া হয়েছিল, কিন্তু সময় সুযোগে সেটা হয়ে উঠছিল না। তো এখন মিষ্টি একটু সুস্থ হওয়ার পরে, ওরও স্কুল ছুটি আছে, এই সময়টাতেই বেছে নেওয়া হয়েছে। তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আজকের দিন কাজ বন্ধ আছে, আমাদের ঘরদোর একদম মানে টিভিটা খোলা আছে, এদিকে সুইচ বোর্ডটা ঢাকা, খাটটাকে এদিকে এগিয়ে আনা হয়েছে। তো ঘরদোর সব এদিক ওদিক হয়ে রয়েছে। বাড়িতে মিস্ত্রির কাজ করলে কতটা চাপ সেটা তোমরা জানো নিশ্চয়ই। তো আজকে স্পেশাল ডে একটা, আজ হলো জামাই ষষ্ঠী। আজকে জামাইদের ভীষণ স্পেশাল একটা দিন। জামাইরা শ্বশুর শাশুড়ির কাছে সারা বছর সব সময় খুব আদরের, খুব স্পেশাল, কিন্তু আজকের দিনটা তাদেরই দিন। তো সেই জন্য আজকে তো জামাই ষষ্ঠীর স্পেশাল দিন বললামই। তো আমাদের বাড়িতে আজকে আমরা যাচ্ছি না, মেনলি যেটা হয় মেয়ে জামাইরা বাপের বাড়ি যায়। তো আজকে আমি মার বাড়িতে যাচ্ছি না। কেন যাচ্ছি না সেই কারণটা আমি তোমাদের পরে বলছি। আমার বাড়িতে ষষ্ঠী পুজো হচ্ছে, যেটা প্রতি বছরই হয়। মা ব্রত রাখে, ব্রত করে, যেহেতু মা করে সেই জন্য আমিও মানে সন্তান হিসেবে আমাকেও করে। তো সেই জন্য আমি আর কিছু করি না, মাই করে। তো পুজো কত দূর এগোলেও চলো সেটা আমি দেখে আসি, আর তারপরে আমি তোমাদের সবটা বলছি কেন আমরা এই বছর যাচ্ছি না। মার পুজোর জোগাড় মোটামুটি হয়ে গেছে নাকি মা? হ্যাঁ, প্রায় হয়ে গেছে। আমাদের সেই পাখা নিয়ে চান করতে হয়। পাখার সাথে কলা থাকে, আম থাকে, বট পাতায় এই যে কুড়ুল দিয়ে, দুব্বা দিয়ে, যেগুলো কিনতে পাওয়া যায় রেডি। এটা নিয়ে স্নান করতে হয় এবং এটাকে নিয়ে এই পাখাটা দিয়ে চান করতে হবে। চান করে এই যে ঘরটা আছে, ঘটের পুজো হয়ে গেলে এই যে ষষ্ঠীর ঘট, এই ষষ্ঠীর ঘটের যে জল আছে, সেই পাখাটা তো শুকিয়ে যাবে তখন। এই ষষ্ঠীর ঘটের জল ছিটিয়ে পাখার দিয়ে সবাইকে ঠান্ডা করার জন্য হাওয়া দেওয়া হয়, মাথা ঠান্ডা করার জন্য। সবারই তো মাথা গরম। সবার নামে নামে এখানে বস্ত্র দেওয়া আছে, সন্তানদের, ছেলে, তারপরে আমার তো মেয়ে নেই, আমার বৌমাই আমার মেয়ে। তো সুতরাং বৌমার হাতে, নাতনির হাতে, সবার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হবে। একটা জিনিস বলে দিই, ষষ্ঠী আমার, হ্যাঁ তোমার ষষ্ঠী। আমি একটা জিনিস বলে দিই, এবছর কিন্তু আমাদের দুই বাড়ি থেকে প্রচুর জামা কাপড় পাওনা হয়েছে, দেখাবো সব, অনেক জামা কাপড় হয়েছে আমার, মিষ্টির আর মিষ্টির পাপা তিনজনের অনেক সেট, এখান থেকেও হয়েছে, ওইখান থেকেও অনেক জামা কাপড় হয়েছে। সবসময় তো মিষ্টির তার একটাতে হয় না, সবসময় তার 2 সেট করে। হ্যাঁ, ও বাড়ি থেকেও 2 সেট, এ বাড়ি থেকেও 2 সেট, প্যান্টও দুটো লাগে, ও দুটোর কমে ওর হয় না।
মিষ্টি ভাইরা আজকে নতুন জামা পরেছে। এই যে এই নিচে দুটো ভাই, ওপরে একজন ভাই, সবাই লাল লাল জামা পরেছে আজকে। আজ গরমে ওদেরকে এখন চুল আর মুটুকগুলো খুব একটা দেওয়া হয় না, কিন্তু আজকে যেহেতু একটা স্পেশাল ডে সেই জন্য ওদের আজকে একটু জামা খুলেই রাতে খালি গায়ে ঘুমায় ওরা। আজকে স্পেশাল ডে বলে আজকে একটু সাজুগুজু করেছে। হ্যাঁ পুজো হইতাছে। এই হলো আমাদের ঠাকুর। মা তুমি জোগাড় করে নাও, তারপরে পুজো হয়ে গেলে আবার আসছি আমি। পুজোর পরে ষষ্ঠীর ব্রত কথা আমাদের নিয়ম আছে, ষষ্ঠীর ব্রত কথা শুনতে হয়। ষষ্ঠীর ব্রত কথা শুনে তারপরে আমরা পুজো সমাপ্ত করি। ঠিক আছে, তুমি পুজো তাহলে করে নাও। এই যে মার আবার চশমা লাগে, চশমা ছাড়া তাই তো কিছুই সম্ভব নয়। এই নাও। আর বয়স হলে পরে এখন তো চশমা লাগবে। বয়স হলে সবাই, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সব চশমা। মিষ্টির সাথে পরে কত বাচ্চা, তাদের চশমা চোখে। আর কি করা যাবে। দেখি মেয়েটা আমার কত দূর ঘুমোচ্ছে এখনো। মিষ্টি তো ঘুমোচ্ছে এখনো। ও ঘুমোতে ঘুমোতেই কিছু কাজকর্ম আমাদের করে নিতে হয়, কারণ ও উঠলে পরে দুষ্টুমি খুবই করে, সেটা নয়, হয়তো ডাকবে বা ওকে খাওয়াতে হবে, ওকে ওষুধপত্র খাওয়ানো, এগুলো নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়ি ও উঠলে পরে। তো আজকে আমাদের যে রান্না করার বৌদি আছে, ন্যাচারালি সেও তার বাপের বাড়ি গেছে, সেই জন্য সে আজকে আসবে না। তাই মা পুজো করতে করতে আমি একটু রান্নার জোগাড়টা একটু করে দেবো, তারপরে মা এসে বাদ বাকি রান্নাটা করবে। আর এখন আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, ডাল অলরেডি হয়ে গেছে, ভাতটাও হয়ে যাবে, তারপরে বাদ বাকি যা রান্না হবে সেগুলো মা এসে করবে। আর আমি তোমাদেরকে দেখাবো আজকে আমাদের কী রান্না হবে। সেরকম স্পেশাল কিছু না, নর্মালি হবে, তবু আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখন দেখি মিষ্টি ঘুমের থেকে ওঠে নাকি। এখন প্রায় 10:30 বেজে গেছে, ওকে এবার তুলতে হবে, কারণ সেই রাত্রেবেলায় খেয়ে ঘুমিয়েছে, অনেকক্ষণ টাইমটা গ্যাপ পড়ে যায়। তো চলো তাহলে ওকে এখন ডেকে নিয়ে আসি, তারপরে বাদ বাকি কাজ হবে। এই যে আমার মেয়ে রানীর মতো এসি বিসি চালিয়ে একদম শুয়ে রয়েছে। লাইটটা জ্বালাই। মিষ্টি মিষ্টি ও মাম, মামা দেখি মুখটা, দেখি দেখি। নিউ ড্রেস পরবে না মা? নিউ ড্রেস পরবে তো? তাহলে তো নিউ ড্রেস পরতে হলে তো ঘুম থেকে, এ বাবা দেখি এগুলো কি, দেখি পাটান করো। এগুলো কি করেছো তুমি? পুতুল করেছো? দেখি আমার দিকে একটু দেখো মা, তাকাতে পারছো না? এই দেখি তো আজকে নিউ ড্রেস কে পরবে? আমি। তাহলে তো ঘুম থেকে উঠতে হবে মা। দেখো কটা বাজে, 11:10। হ্যাঁ দেবাংশ আসবে। আরে দেবাংশের জন্য মন খারাপ করছে। আজকে আমি ভিডিও কল করে তোমাকে দেখিয়ে দেবো। এই তো দেবাংশ আসবে মা। কাঁদে নাকি সকালে ঘুম থেকে উঠে? কেউ এসো মার কোলে এসো। এই যে 11:10 অব্দি ঘুমোলো, ব্যাস সারা দুপুর আজ আর ঘুম নেই। এমনি দুষ্টুমি করবে তা না, ট্যাবে হয়তো ড্রয়িং করবে, বা খাতা পেন্সিল নিয়ে ড্রয়িং করবে, বা ক্লে নিয়ে কিছু একটা খেলবে, আর সেগুলো আমাকে বসে দেখতে হবে, বলতে হবে ওয়াও কি সুন্দর হয়েছে। না দেখলেই গন্ডগোল। একটুখানি করে ড্রয়িং করবে, ও মা ওঠো না, এই দেখো ড্রয়িং করেছি, তাই তো? চলো চলো মা নিচে চলো, চলো। ঘুম এখনো ঘুম পাচ্ছে মা? চলো চলো মা। এখানে আমরা এই যে পায়ে তুমি কি করেছো, এগুলো এখানে কি করে এগুলো তুলবো? তোমার সর্দি লেগেছে না? আমি তো বেশি সাবানও দিতে পারবো না মামা। এ বাবা কে কাঁদছে? এটা কে? পুতুলটা কাঁদছে। আর এটা এটা বেবি পুতুল। ঠিক আছে চলো একটু খেয়ে নেবে বাবা, জল খাওনি কতক্ষণ। চলো এসো কোলে এসো। আচ্ছা থাক আমি তুলবো না, চলো। চলো এখানে ভেতরে চলো মা। বসো বাবু হয়ে বসো, বসো বসো বসো।
জল একটু দিতে হয় মা, দিতে আসে আমি তোমাকে আবার মুছে দিই। 60 মা 60 60 12 মাসে 60 বাবা কত জামা, ওগুলোর বাবার। বাবা কত আরো আছে মা, দেখি তোমার জামাগুলো, দেখিয়ে দাও। বাবা কি সুন্দর, তুমি খুশি? থ্যাংক ইউ বলেছো মাকে? কই আমি তো শুনলাম না, বলো। বাবা মন খারাপ। ও দেবাংশ আসবে বাবা। নাও তুমি এগুলো নিয়ে ঘরে যাও, ঘরে খাটের ওপর গিয়ে রাখো, আমি আসছি, যাও। পড়েছে জল পড়েনি? হ্যাঁ এবার পড়েছে। সুতোয় আসবার খেলবে বাবা। কি খাবে? আটি খাবে না আম খাবে? যা দেবে তাই, আম ভালো না। বেশ খালি পেটে এত ফল খাওয়া যাবে। শোনা একটু প্রসাদ মুখে দাও। আয় মা একটুখানি সন্দেশ মুখে দে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসছি। তোমাকে কি এখানে প্রণাম করা যাবে না বাইরে? বাইরে মা ষষ্ঠীকে প্রণাম। এই যে এগুলো পেলাম, আরও আছে পরে দেখাচ্ছি, প্রসাদও পেলাম, যাই গিয়ে খাই। তো আমাদের পুজো আর যা যা নিয়ম রিচুয়ালস যা যা থাকে সেগুলো তো কমপ্লিট হয়ে গেল। আমরা দেখলে মিষ্টিকে ঘুম থেকে উঠে খাইয়ে একটু দেরি করে যেহেতু উঠেছে, খাওয়াতে দাওয়াতে ওকে ম্যানেজ করতে আমার প্রায় 12টাই বেজে গেছিলো। সেই জন্য স্নানটাও করিয়ে দিয়েছি। স্নান করেও একটা নতুন জামা পরেছে। হ্যাঁ এদিকে এসো মা, ও জামা কাপড়গুলো তোমাদের দেখাবো বলে বসেছি এখন। তো এই জামা প্যান্টটা আমি ধুয়ে দিয়েছিলাম, ওকে মোটামুটি আমি ধুয়েই পরানোর চেষ্টা করি জামা কাপড়। তো এই জামাটা আর এই প্যান্টটা আমি দেখি মা একটু ঠিক করে দিই। এই জামাটা এই প্যান্টটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো এইটা ওকে পরিয়ে দিয়েছি। এটাও একটা ওর নতুন। তুমি নিউ ড্রেস পরেছো মা? পছন্দ হয়েছে? এটা কে দিয়েছে বলো তো তোমাকে? এটা মা দিয়েছে। কে দিয়েছে? মা দিয়েছে। না না আমি না, মা দিয়েছে। ও আর আমি কে হই? মাম্মি। এই যে এই ড্রেসটা হচ্ছে ওর পরা অলরেডি হয়ে গেছে। বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। মিষ্টিরটা দিয়ে স্টার্ট করছি। এইটা হচ্ছে আরেকটা ড্রেস ওর। এটা হচ্ছে এই বাড়ির মাই দিয়েছে ওকে। এরকমই একটা ভায়োলেট কালারের গেঞ্জি যেটাও পরে রয়েছে। এগুলোই ও কমফোর্টেবলি পরে, এদিক ওদিক যেতে আমি ওকে এইগুলোই পরাই। আর এই যে প্যান্ট, এই প্যান্টগুলোই ও পরে, এই যে পাতলাসি গেঞ্জি হট প্যান্টগুলো, এগুলো মোটামুটি সবসময় পরার জন্য এরকমই জন্যই দিয়েছে। ধরো মা তোমার ড্রেস তুমি ধরো। আর এই হচ্ছে একটা স্কার্ট আর টপ, এটা মা দিয়ে গেছে। মা মানে ওর দোদো, আমার মা দিয়ে গেছে। মা একটু দাঁড়াও, আমি একটু দেখিয়ে নিই তারপর তুমি। এই যে এটা একটা টপ, এই যে এইগুলো একটু বড়ই কেনা হয়েছে ওর। আমরা সবসময় জামা কাপড় ওর একটু বড়ই কিনি। এটা একটা কাগজ লাগানো আছে। আর এর নিচে একটা স্কার্ট, সবসময় তো প্যান্ট টপই পরে, ওই জন্যে এই স্কার্টটা। এটা হচ্ছে ওর আরেকটা ড্রেস ষষ্ঠীর, বেশ অনেকটাই এটা বড়। এটা মা কদিন আগে যে এসেছিলো তখন দিয়েই গেছে একেবারে, যেহেতু মা আসবে না ষষ্ঠীতে তাই। আচ্ছা আরেকটা ওর ড্রেস আছে, ওটাও মা দিয়ে গেছে, ওর দোদো দিয়েছে। দেখি বাবা একটু সব। এই হচ্ছে এই ড্রেসটা, এটা আমি আর খুলছি না, এটা তোমাদের দেখিয়ে দিতে পারবো কারণ এখানে ক্যাটালগটা আছে। এই যে যে ড্রেসটা এই বাচ্চাটা পরে আছে এইটাই, পিঙ্ক কালারের একটা টপ আর ব্ল্যাকের মধ্যে পিঙ্ক কালারের ছাপা ছাপা একটা প্যান্ট। এটাও একদম পিওর গেঞ্জির। তো এই দুটো ড্রেস হচ্ছে, হ্যাঁ এই দুটো ড্রেস মা দিয়েছে। আর এইখানে যে দুটো ড্রেস ও অলরেডি পরে আছে, এই দুটো হচ্ছে এই বাড়ির মা দিয়েছে। ওর হয়ে গেল 4টে ড্রেস ষষ্ঠীর। এবার আসছি আমারটায়। আমার এই একটা কুর্তি আর প্যান্ট, এটা সেট আছে। এটা হচ্ছে প্যান্ট আর এটা কুর্তি। কুর্তির এই সামনে বুকের কাছটায় প্যান্টের মতো ছাপা কাজ করা আছে। আর
বাদবাকিটা এরকম নীল ছাপা। তো আমার যেহেতু মিষ্টিকে স্কুলে দিতে এদিক ওদিক দিতে আমার খুব লাগে এই ধরনেরগুলো, আমি এই জন্যই নর্মালি নিয়েছি। এটা আমার ওই বাড়ির মা দিয়েছে, মানে আমার কৃষ্ণনগরের মা। আর এই একটা খুব সুন্দর ভীষণ সফট একটা টপ, এটা আমাকে এই বাড়ির মা দিয়েছে। দেখো ভীষণ পছন্দের এটা আমার, এটা আমাকে মা দিয়েছে। এতটা নরম, মানে এরকম করে ধরলে হাতের মুঠোর মধ্যে চলে আসবে এইরকম। এই টপটা আমাকে এই বাড়ির মা দিয়েছে। দেখো একটু লং, এটা এই হচ্ছে টপটা। এইগুলো আমার। এবার মিষ্টির পাপার ঠাকুর ঘরে একটা সেটও রাখা আছে, এই একটা গেঞ্জি আর এই একটা হচ্ছে কোয়ার্টার প্যান্ট। এইটা ঠাকুর ঘরে এই কারণেই রাখা আছে কারণ ও তো সকাল 8:30টায় অফিস বেরিয়ে গেছে, মা তখন পুজো কমপ্লিট করতে পারেনি, তাই ওরটাই ঠাকুর ঘরে এগুলোর পাশেই রাখা আছে। ও এলে পরে ওকে দেবে, এটা এই বাড়ি থেকে দেওয়া হয়েছে ওকে, এই প্যান্ট আর এই গেঞ্জিটা। আর মা যেগুলো দিয়ে গেছে সেগুলো তোমাদের দেখাবো এবার। এই হচ্ছে একটা টি শার্ট, ভীষণ সফট একটা টি শার্ট। এইটা যেটা তোমাদের হলুদ দেখালাম ওটাও খুব সফট, কারণ গরমে খুব কষ্ট, ওই জন্যে এই ধরনের জামা কাপড়গুলো এবছর কেনা হয়েছে। এই একটা টি শার্ট মিষ্টির পাপার, ও এগুলো পরতেই কমফোর্টেবল ফিল করে, শার্ট ফুলাতা শার্ট বা জিন্স টিন্সের থেকে, ওই জন্যে গরমে এই একটা টি শার্ট কেনা হয়েছে। ভালো হয়েছে মা? আচ্ছা আমি পরে ভাঁজ করছি, আগে দেখিয়ে নিই। আর এটা তোমার। আর এই হচ্ছে প্যান্টটা, এই যে ট্র্যাক প্যান্টগুলো হয় ছেলেদের, এই যে কালারটা বোধহয় তোমরা বুঝতে পারবে। এই যে ট্র্যাক প্যান্ট, এই যে ছেলেটা এই পরে রয়েছে এইরকম একটা ট্র্যাক প্যান্ট, তো এটাও সফটের মধ্যে। এই একটা প্যান্ট, এই হচ্ছে প্যান্টের কালারটা, এই যেটা খুললাম না আমি, তোমরা বুঝতেই পারবে। এই একটা ট্র্যাক প্যান্ট, আর একটা প্যান্ট মা দিয়ে গেছে, সেটা হলো খুলছি বাবা, এই একটা প্যান্ট। এটা হচ্ছে কটনের মধ্যে যে প্যান্টগুলো হয়, নাও এই যে কটনের মধ্যে যে প্যান্টগুলো হয়, এই পকেট দেওয়া নিচে কার্গো টাইপের, সেই প্যান্ট হচ্ছে এইটা, যেটাও খুব সফট। এবছর এরকম সফট জিনিসপত্রই কেনা হয়েছে। তো এই তিনটে মা দিয়ে গেছে, আর ঘরে যেগুলো দেখলে সেগুলো এই বাড়ির মা দিয়েছে। তো এই হচ্ছে আমাদের ষষ্ঠীর বাজার টোটাল, তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো এই ছিল আমাদের ষষ্ঠীর বাজার, ষষ্ঠীর জামা কাপড়। প্রতি বছরই বেশ অনেকগুলো করেই হয়, দুই বাড়ি মিলিয়ে আমাদের, এবছর একটু বেশি হয়েছে। তো এই হচ্ছে তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও আমাদের জামা কাপড়গুলো। তো এবার চলো দেখে আসি মার রান্না বান্না কতদূর। সকালে মোটামুটি একটু যতটুকু পেরেছিলাম মাকে গুছিয়ে দিয়ে এসেছিলাম, এখন প্রায় বোধহয় শেষের পথে, মোটামুটি 12:25 মতো বেজে গেছে। চলো তাহলে দেখে আসি মা কী রান্না করছে। মার তো রান্না বান্না কমপ্লিট, এখন কি কি রান্না হয়েছে আমি তোমাদের সেটা দেখাবো, কিন্তু হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার আগে আরেকটা জিনিস এখানেই আমি দেখিয়ে দিতে পারবো কি কি রান্না হয়েছে। তো আমার মেয়ে, মানে উইদাউট জামাই, এখনও জামাই নেই, 4 বছরের মেয়ে, তাকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। চলো এবার দেখে নিই আমার মেয়েকে আজকে কী কী খেতে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমার মেয়েকে আজকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেওয়া হয়েছে। কি কি আছে আমি প্রথম থেকে স্টার্ট করি। এখানে আচ্ছা আসবে, এই হচ্ছে ভাত, এই হচ্ছে মুসুর ডালের বড়া, এই হলো কাতলা মাছ, এই হলো পটল ভাজা, এই হলো পাতলা মুসুর ডাল, পাবদা মাছ কি দিয়ে মা, পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ, আর এই হলো চিকেন, আর এখানে আছে দই, এখানে মিষ্টি, আর এই হলো জল। মিষ্টি তোমাকে আজকে এগুলো খেতে দেওয়া হয়েছে, তাই তো? খাবে, হ্যাঁ। তুমি যে কি খাবে সেটা অবশ্য একটু পরে উদ্ঘাটন হবে, কিন্তু আমি এটা একটু, হ্যাঁ কিন্ডার জয় দেবো। এইগুলো একটু প্র্যাকটিস করে রাখছি, কেন বলো তো মা, আমার জামাই যখন আসবে তখন আমাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে তো দিতে হবে। এবার একটু রহস্যটা উদ্ঘাটন করে দিই। এই যে পাশে খালি গ্লাসটি রয়েছে, এইখান থেকে যে ভাত রয়েছে, এই ভাতের 3 ভাগের 1 ভাগ, আর এই যে ডালটা রয়েছে শুধু এই ডালের জলটা, আর এইখান থেকে একটু কাতলা মাছ, না বাদ দেয় না। এই 3টে জিনিস দাঁড়াও বলে নি, এই 3টে জিনিস দিয়ে, মানে 3 ভাগের 1 ভাগ ভাত
আর ডালের জল, তার সাথে মাছ চটকে দিয়ে ওই গ্লাসে করে তাকে খাওয়ানো হবে। এটা জাস্ট ফর শো, একটু আমাদের মনের আনন্দের জন্য ওকে দেওয়া হয়েছে। কেমন বানানো হয়েছে? এটা তোমার, এটা তো তুমি কোনোদিন খাও না। না এটা আজকে তোমাকে খেতে হবে ষষ্ঠীতে, আজকে খেতে হয় এটা। একটু খাও দেখি। বাহ, এতেই আমাদের শান্তি। বড়া ভাজা খাও। এই যে তোমার জন্য এটা করা হয়েছে, এটা খাও। বড়া ভাজা। আরে আরে ওই না, হয়ে গেছে খাওয়া। ও কিচ্ছু এগুলো খাবে না, ওই একটু ভাত ডাল চটকে এখন আমি খাওয়াবো। প্রায় 1টা বাজে, ব্যাস। এই হচ্ছে আমাদের আজকে রান্না। টাটা। বলো এবার আমি গ্লাসে করে ভাত খাবো, বলো। যাতে করে ভাত খাবো, হ্যাঁ। আবার এইটা খাবো। হ্যাঁ ঠিক আছে। তো আজকে ভিডিওটা আমার প্রায় এন্ডের দিকে, কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে বলবো যে এবছর কেন আমরা ষষ্ঠীতে যেতে পারিনি বা যাইনি, বা মা কেন এবছর এখনো আসেনি। তো তার কারণটা খুবই সিম্পল, সেরকম কিছুই না। ব্যাপারটা হচ্ছে যেহেতু এবছর ষষ্ঠী বুধবার পড়েছে, একটা ওয়ার্কিং ডে, এটা উইকডে, তো সেই জন্য মিষ্টির পাপার অফিসে কোনো ছুটি নেই। আর ওর অফিস থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়, মোটামুটি এক দিন তো 10টা সাড়ে 10টাও বেজে যায়। সেই জন্য অত রাতে আর গিয়ে কী নিয়মকানুন হবে বা কী করবে, সেই জন্য এবছর ষষ্ঠীতে আর আমরা এই দিন ষষ্ঠীর দিন গেলাম না। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমার মায়ের বাড়িতে আর কি, মানে বাবার বাড়ি আমি বলি না, কারণ বাবা চলে যাওয়ার পর থেকে মায়ের বাড়ি বলি। যাই হোক, মার বাড়িতে আমাদের এই যে বাটা নিয়ে ষষ্ঠীতলায় গিয়ে পুজো দেওয়া বা আরও কী সব নিয়ম, হাতের সুতো টুতো বাঁধা, এইসব নিয়ম কিন্তু আমাদের ওই বাড়িতে নেই। এ বাড়িতেও কিছু নিয়ম আছে, যেমন ঘট বসানো, এইসব, ওইগুলো ওই বাড়িতে আমার নেই। জাস্ট ওখানে জামাই মেয়েকে নেমন্তন্ন করে ভালো মানে খাওয়ানো হয়, যত্ন করা হয়, একটা দিন স্পেশাল ডে, এটুকুই হয়। কিন্তু মা যেহেতু সন্তানরূপে আমাদেরকে পাখার হাওয়াটা দেয়, এটা মা করে। আর তাছাড়া আগেকার দিনে যেসব হতো, এখনও কিছু বাড়িতে হয়, যেমন বিভিন্ন রকম ফল টল কেটে জামাইয়ের সামনে দেওয়া হয়। কিন্তু আমার মায়ের যিনি জামাই, তিনি এই সমস্ত ফলাহার একদমই পছন্দ করেন না। উনি মানে এই সমস্ত মডার্ন যে সমস্ত খাওয়া দাওয়া নর্মালি যেগুলো হয় আজকালকার দিনে, সেসবই বেশি পছন্দ করে। সেজন্য মা আর ওগুলো আমাদের নিয়মেও নেই, আর সেগুলো মা খুব একটা করেও না। নর্মালি যেরকম ঘরোয়া রান্না, মা ওর বাবা যেটা ভালোবাসে, আমরা যেটা ভালোবাসি, সেটুকুই করে। তো সেই জন্য নিয়ম যেহেতু নেই, নিয়ম রক্ষা করার জন্য যেতে হয়, কিন্তু নিয়ম যেহেতু নেই, সেই জন্য খুব একটা সমস্যা আমাদের হয়নি। এবছর আমরা এই দিন যাইনি ঠিকই, তবে সামনের রোববার দিন মার বাড়িতে আমাদের সবার ইনভিটেশন আছে, মাও চলে আসবে এখানে। কৃষ্ণনগরে যাওয়া হয় না, আমাদের বিয়ের প্রথম বছরই গেছিলাম, তো এই বাড়িতেই যাই। তো ইনভিটেশন আছে সামনের রবিবারে, সেই দিন আমরা যাব। আর তোমাদের নিশ্চয়ই সেদিনকে ভিডিওটা দেখাবো আমি। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে। তো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আমাদের ষষ্ঠীর ছোট্ট আয়োজন এই বাড়িতেই কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার ফিরে আসবো আরও একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কথা দিলাম তোমাদের সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, এই ষষ্ঠী এনজয় করো। আর গরম খুব পড়েছে, সবাই খুব সাবধানে থাকো। আজ এই পর্যন্তই, নমস্কার।